নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। আর তারপর বলো কেমন আছো সবাই তোমরা। আর এখন কটা বাজে বলো তো? এই 9:30 মতো বাজে। আর এখানে মেয়ের জন্য একটু ম্যাগি করছি। তো ওকে ম্যাগিটা দিয়ে আসি। আর ওর তো এখন স্কুলে সামার ভ্যাকেশন চলছে। তো ওকে ম্যাগিটা দিয়ে আসি, দিয়ে এসে তারপরে দুপুরে রান্না করব। দুপুরে রান্না এখনও কিছু হয়নি, তবে হ্যাঁ, সকালবেলা একটু বড়সড় কাজটা হয়ে গেছে, ঘরটারগুলো মোছা হয়ে গেছে, নিশ্চিন্ত। চলো, মেয়ে আসলে আজকে ম্যাগি খাবে বলে একটু বায়না করছিল। তো সেই জন্য ভাবলাম যাই, রোজ রোজ তো হয় না, আজকে যখন বলেছে একটু মেয়েকে ম্যাগি দিয়ে আসি। চলো ওরটা দিয়ে আসি, দিয়ে এসে রান্না করব। চলে এলাম আবার রান্নাঘরে। এর মধ্যে আমি মুগের ডালটা লাউ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর এর মধ্যে কড়াতে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে মুগের ডালটা দিলাম। প্রথমে না 2 হাতা ডাল এমনিই দিয়ে দিলাম, কেন বলো তো, একসঙ্গে পুরোটা দিলে পুরো সেই ভেপারটা মুখের ওপর চলে আসে। আর পাশের গ্যাসে ভাতও বসিয়ে দিয়েছি। এখানে দেখো ডাল মোটামুটি হয়ে গেছে। আর একটুখানি আদা থেতো করে দিয়েছি, আর উপরে একটুখানি ভাজা মশলা দিয়েছি, আর নুন, হলুদ, মিষ্টি এসব তো দিয়েছি। লাউয়ের তরকারি করলে খুব একটা কেউ সেরকম খায় না, খায় কিন্তু ভালোবেসে খায় যে সেটা দেখি না। তো সেই আমাকেই বেশি করে খেতে হয়, সেই জন্য আমি লাউ ডালটাই করলাম। লাউ ডাল করলে তবু সবাই একটু খায়। আর এখানে করছি আজকে একটু ঢ্যাঁড়স দিয়ে পোস্ত দিয়ে করছি। ঢ্যাঁড়স পোস্তটা বেশ অনেক দিন ধরেই খেতে ইচ্ছা করছিল, এটা আমার ইচ্ছা মতোই করেছি। তো দেখো মোটামুটি পোস্ত হয়ে গেছে। আর নামাবার আগে একটু কাঁচা তেল দিয়ে দিলাম। পোস্তের মধ্যে নামাবার আগে একটু কাঁচা তেল দিলে সুন্দর গন্ধ বেরোয় বেশ। তো দুটো আইটেম তো হয়ে গেল, ভাতও নেবে গেছে ইতিমধ্যে। আর এবার করব মটর ডালের বড়া, কিন্তু বড়া হবে কি না জানি না। দেখো মিক্সিতেই পেস্ট করেছি, কিন্তু এটা করতে গিয়ে এই অবস্থা হয়ে গেছিলো, এত পাতলা হয়ে গেছিলো যে বড়া আর বানাতে পারিনি। পুরোটা একসাথে দিয়ে তারপরে একটু উল্টে পাল্টে ভেজে ধোকার মতো পিস করে কেটে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিলাম একটু মশলা। এর মধ্যে আছে একটু ভাজা বাদাম, আর হচ্ছে একটু নারকেল, আদা, কাঁচা লঙ্কা, সব কিছু একসাথে দিয়ে একটু টমেটো সস, নুন, হলুদ, মিষ্টি সব কিছু মানে একসাথে দিয়ে মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি। হয়েই গেছে দেখো এটা। এর মধ্যে আলু দিইনি তো তাড়াতাড়ি হয়ে গেছে। একটু ভাজা মশলা আর একটু ঘি দিয়ে দিলাম। চলো এই পদটাও হয়ে গেল। আর বাকি রইল শুধু নিম বেগুন। ছোট ছোট বেগুন কেটে নুন হলুদ মাখিয়ে একটু ভেজে নিলাম। আর বেগুনগুলোকে একটু সাইড করে এর মধ্যে নিম পাতা দিয়ে দেবো। আর সেই আগে একজন ব্লগার দিদি বলেছিল আমাকে, মানে কমেন্টে জানিয়েছিল, তো সেই মতো আজকেও করেছি। নুন, হলুদ আর তেল মাখিয়ে রেখেছি নিম পাতাতে। তারপর এবার নিম পাতাগুলো ভেজে নেব। নিম পাতা ভাজা খেতে আমার ভীষণ ভালো লাগে। দেখো হয়ে গেছে নিম বেগুন। এবার এটা নামিয়ে নিই। নামিয়ে তারপরে যে রান্নাঘরের কী অবস্থা হয়েছে, রান্নাঘরটা পরিষ্কার করে নেব। চলো এবার স্নানে যাই। চলে এলাম একেবারে রাত্রির কটা বাজে বলো তো, 9:30, 9:45 মতো বাজে। আজকে তন্নিরও দুটো টিউশন ছিল, আবার আমারও 5:30 থেকে 8:30 অবধি পরপর দুটো টিউশন ছিল। তো টিউশন করে উঠে একটুখানি টিভি দেখলাম, একটা সিরিয়াল দেখি আমি। তো সেই 8:30টার সময় সিরিয়ালটা দেখে রান্নাঘরে এলাম। এবার রান্নাঘরে আসার পর আমাদের শনিবার রাত্রে সারা সপ্তাহের বাজার হয়ে যায়। তো তন্নির বাবা যেহেতু সকাল সকাল অফিসে বেরিয়ে যায়, রোজ রাতে তো আর রোজ রোজ এত বাজার যেতে পারে না। ও একেবারে সারা সপ্তাহের বাজার একসাথে করে আনে। তো সারা সপ্তাহের মাছ এনেছিল, সেই মাছটাই এতক্ষণ ধরে বাছছিলাম। আর সবজিগুলো এখনও মাছগুলো আর কি বেছে ধুয়ে রেখে দিলাম, আর সবজি এখনও তোলা হয়নি।
আর ওই জন্য আজকে কুকারে আলুর দম বসিয়ে দিলাম, একেবারে বেশি করে করলাম। কালকে তো রবিবার, কালকে তো লুচি হবে, তো এই আলুর দম এতটা তো রাত্রে লাগবে না, যতটা না লাগবে কালকে হয়ে যাবে। সারা সপ্তাহের বাজারও এসে গেছে। আজকে মন খুলে বাজার করেছে তন্নির বাবা। কচুর লতি, কচু, কচু শাক, ডুমুর, লাল শাক, আর তাছাড়া তো সবজিপাতি আলু, পটল, এই যেটা কচুর শাক, আরও সব এক্সেট্রা এক্সেট্রা সব কিছু এনেছে। তো এখানে দেখো আলুর দমটা হয়েও গেছে, আমি একটু ভাজা মশলা উপরে ছড়িয়ে দিলাম। এবার এটা চাপা দিয়ে রেখে দিই। আলুর দম হতে হতে মানে একটা গাছে আলুর দম হচ্ছিলো, আর একটা গাছে দেখো রুটিও করে ফেলেছি। রুটিগুলো পরোটার শেপে, কিন্তু ওটা পরোটা নয়, রুটি। আরে দেখো আমার সবজিপাতি সব ধোয়া হয়ে গেছে। ধুয়ে ধুয়ে আমি গ্যাসের পাশেই সব রেখে দিলাম, জলটা ঝরলে কালকে সকালে সবজিগুলো তুলবো। নিচে আদা পেঁয়াজ রসুন, আর একদম নিচে আলু। আদা পেঁয়াজ রসুন আলু এগুলো তো বাইরেই থাকে, এগুলো সব ফ্রিজে তুলবো, জলটা পুরো ঝরে যাক। আর লাল শাকটা না প্লাস্টিকে করে রেখে দিলাম, কারণ ফ্রিজে রাখলে এমনি রাখলে কীরকম যেন হয়ে যায়, ভিজে ভিজে যে হেজে যাওয়ার মতো হয়ে যায় আর কি। আর এই মানকচু দেখলেই আমার আতঙ্ক লাগে, কারণ এটা যখন বেটে দুধ বার করি তখন হাত বড় চুলকায়। তো চলো আজকের মতো এখানেই শেষ করি। তোমরা সবাই খুব ভালো থেকো। শুভরাত্রি।